প্রিয়দিনী ভাই বোন, আগামী 10ই মার্চ মঙ্গলবার মাগরিবের পর থেকেই শবে কদর শুরু। এই শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে আপনি নামাজ পড়বেন কিভাবে, নিয়ত করবেন কিভাবে, কত রাকাত পড়বেন, 2 রাকাত পরপর কি পড়বেন, এবং এমন কি দোয়া আছে যে দোয়ার মাধ্যমে এই রাতে মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। প্রিয়দিনী ভাই বোন, আমি এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ পূর্ণ গাইড আপনাদেরকে বলে দেব। আপনারা যদি পূর্ণ এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা এই শবে কদরের রাতে কিভাবে নামাজ পড়বেন, নিয়ত করবেন কিভাবে, কোন সূরা দিয়ে পড়বেন, ইনশাআল্লাহ সব বিষয় জানতে পারবেন। প্রিয়দিনী ভাই বোন, এই লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র। মহান আল্লাহ তাআলা এই কদর নামে একটি সূরাই অবতীর্ণ করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ওই রাত্রিটাকে লাইলাতুল কদর হিসেবে নাজিল করেছি। মহান আল্লাহ তাআলা আবার নিজেই বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? নবীজিকে জিজ্ঞেস করছে। তখন মহান আল্লাহ তাআলা আবার নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হাজারো মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই বোন, যদি কেউ এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে হাজারো মাসে ইবাদত করার থেকেও বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই বোন, এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। এই মহান রাত রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে চলে যায়। বেজর রাত্রিগুলো বলতে 21, 23, 25, 27, 29 এই দিনগুলোতে শবে কদর যাওয়ার বেশি সম্ভাবনা। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা শুধু 27 রাতেই ইবাদত করে থাকি। না প্রিয়দিনী ভাই বোন, 27 রাত যেভাবে গুরুত্বপূর্ণ, অন্যান্য রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বেশি এই রাত্রিগুলোতে ইবাদত করার চেষ্টা করবেন। আর আপনি যদি জীবনে একবার শবে কদর পেয়ে যান তাহলে আপনি 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব পেতেন, ইনশাআল্লাহ এর থেকেও বেশি সওয়াব মহান আল্লাহ তাআলা আপনার এক রাতের উসিলায় দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই বোন, এখন কথা হলো আপনি শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন। আপনি সর্বপ্রথম ওযু করে এসে নামাজের মুসল্লায় দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এভাবে নিয়ত করবেন, আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 2 রাকাত কদরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এভাবে বললেই আপনার নিয়ত হয়ে যাবে। বা আপনি এভাবে বলতে পারেন, আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই বোন, যেভাবে বলেন আপনার নিয়ত হয়ে যাবে, কারণ রাতের নামাজ সবসময় নফল নামাজ হয়ে থাকে। কিন্তু যদি আপনি শবে কদরের নিয়ত করেন তাও হয়ে যাবে। এভাবেও বলতে পারেন, আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 2 রাকাত শবে কদরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আপনার নিয়ত হয়ে যাবে। এরপর আপনি সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আপনি আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা তো পারেন। এরপরে আপনি কি সূরা পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, আপনি যে সমস্ত সূরাগুলো পারেন এর মধ্যে যেগুলো আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়, সহি মনে হয়, শুদ্ধভাবে পারেন, ওই সূরাগুলো দিয়ে পড়বেন। নির্ধারিতভাবে অমুক সূরা এতবার পড়তে হয়, তমুক সূরা 3 বার পড়তে হয়, অমুক সূরা 11 বার পড়তে হয় না, এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। এমনকি আপনি যদি বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করেন, আপনি যদি বিভিন্ন কিতাব খোঁজাখুঁজি করে দেখেন তাহলে আসমান জমিন পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আমার কথা কখনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, আপনি কোথাও পাবেন না এই কথা। কিন্তু কিছু উল্টাপাল্টা লোক বিভিন্নভাবে নিয়মের কথা না, কোরআন হাদিসে এমন কোনো ধরনের নিয়ত পাওয়া যায় না। প্রিয়দিনী ভাই বোন, তাই আপনাকে সহজ ভাষায় আমি যেভাবে বলেছি এভাবে আপনি নামাজটা পড়বেন। এরপরে আপনি সূরা মিলাবেন। আপনি যে সমস্ত সূরা পারেন এর মধ্যে সহজ সূরাটা পড়বেন। পড়ার পরে আপনি রুকু করবেন, এরপরে সিজদাতে যাবেন, সিজদার পরে এভাবে আপনি প্রথম রাকাত শেষ করবেন, এরপরে আবার দ্বিতীয় রাকাত শেষ করবেন। শেষ করার পরে আপনি উভয় দিকে সালাম ফিরানোর মাধ্যমে আপনি নামাজটা শেষ করবেন। প্রিয়দিনী ভাই বোন, বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আয়েশা, তুমি লাইলাতুল কদরে এই দোয়াটা পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটি আমি আবার বলছি,
দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয়দিনী ভাই বোন, এই দোয়াটা আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। এভাবে আপনি যত ইচ্ছা তত বেশি মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ আদায় করবেন, 2 রাকাত করে পড়বেন। এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন। দেখেন, আমাদের বিভিন্ন হাজত আছে, এই হাজতগুলো পুরো করার জন্য একমাত্র সহায়ক হলো ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে মহান আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে হাত উত্তোলন করবেন। মহান আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, হে আল্লাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, হে আল্লাহ, মোবাইলের মাধ্যমে কত গুনাহ করে ফেলেছি, হে আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মনে মনে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা এই রাতের উসিলা করে আপনার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এরপরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশাগুলোর কথা বলবেন। প্রিয়দিনী ভাই বোন, আরবিতে বলতে হবে কোনো প্রয়োজন নেই, আপনার যে কোনো ভাষা মহান আল্লাহ তাআলা আপনার কথা শুনেন। আপনি যে ভাষায় মহান আল্লাহ তাআলার কাছে চেতে পারেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার মনের আশাগুলো পুরো করে দেবে। বিশেষভাবে আপনি দোয়ার মধ্যে এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটির মাধ্যমে যদি মহান আল্লাহ তাআলার কাছে চেতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয়দিনী ভাই বোন, এই দোয়াটি আমি এই জন্যই বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীকে এই দোয়াটির মাধ্যমে দোয়া করতে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার শপথ, আল্লাহ তাআলার কসম, অবশ্যই অবশ্যই এই লোকটা মহান আল্লাহ তাআলার কাছে যা চাবে মহান আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ কি? কারণ হলো সে মহান আল্লাহ তাআলার ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে, আর এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তাআলা বান্দার মনের আশাগুলো পুরা করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই বোন, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন এই লাইলাতুল কদরের উসিলা করে, এই মহান রাতের উসিলা করে মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের সমস্ত হাজতগুলো পুরা করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।